লক্ষ নেতা কর্মীর মামলা হামলায় জড়িত ছিল। সেই নেতাই জনাব তারেক রহমান। তিনি তার বিচক্ষণতায় এবং তার দূরদর্শিতায় আগামীতেও ৩০০ আসনের প্রার্থী ইনশাল্লাহ নির্বাচিত করবেন। যারাই হবে বাংলাদেশের ২০ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যারা ইতিমধ্যে জায়গা করে নিয়েছে ২০ লক্ষ মানুষের হৃদয়ের মণিকোঠায়। তো সুতরাং আমরা মনে করি না আমার প্রিয় দল, আমার প্রিয় নেতা ভুল করবে তার প্রার্থী নির্বাচনের জন্য। সেই ৩০০ প্রার্থী মন জয় করেছে ২০ কোটি মানুষের। সেই ২০ কোটি মানুষের প্রাণ জনাব তারেক রহমান। সুতরাং সঠিক প্রার্থী নির্বাচন হোক। কারো মন গড়া মন মতো সাজানো নাটকে যাতে না হয়। যারা সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে, মামলা খেয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তাদের পরিবারের অগ্রাধিকার দিতে হবে। যারা সৎ, নীতিবান, আদর্শবান, যারা মানুষের হৃদয় জয় করতে পারে এবং করেছে, তাদেরকে প্রার্থী করতে হবে। গুম হয়েছি, আমি নির্যাতিত হয়েছি, মামলা খেয়েছি, জেল খেটেছি, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, মানসিক ভাবে আক্রান্ত হয়েছি এবং সততার সাথে নীতির সাথে দলের সম্মান অক্ষুণ্ণ রেখেছি। কেউ বলতে পারবে না আজকে ১.৫ যুগের বিপ্লব সফল হওয়ার ১.৫ বছরে, আজকে ১.৫ বছরে আমার এই হাজার হাজার নেতাকর্মী নামে কেউ কোনো অপবাদ দিতে পারবে না, কারণ আমাদের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণতন্ত্রের মাঝে নেত্রী বেগম খালেদা জিয়া। সেই কথায় আমরা পথ চলি। আমরা তাদের দেখানো আলোতে আমরা রাস্তায় হাঁটি, যাতে মানুষের ঘরে পৌঁছে যেতে পারি, মানুষের হৃদয় জয় করতে পারি। কারণ আমাদের আস্থা যেমন জনগণের উপরে, আমাদের জনগণের আস্থা আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের উপরে।